আজকে আমরা প্র্যাকটিস করব ডাটাবেস নিয়ে কতগুলো কোশ্চেন। টেলেক্স কি? টেলেক্স হচ্ছে একটি টেলিপ্রিন্টার। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কত সালে? বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা 2010 সালে চালু হয়। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? মোবাইলের দ্বিতীয় প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবহার শুরু হয়। কে মোবাইল ফোনের আবিষ্কারক? মোবাইল ফোনের আবিষ্কারক হচ্ছে ডক্টর মার্টিন কুপার। বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে থেকে? বাণিজ্যিকভাবে 3G চালু হয় হচ্ছে 2001 সাল থেকে। ডেটা ট্রান্সফরমারের হার 4G নেটওয়ার্কের সর্বোচ্চ কত? এটা হচ্ছে 100 Mbps। তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে, যাকে বলা হয় এটিনিউশন। কি বলা হয়? এটিনিউশন। SPSS কি? SPSS হচ্ছে একটি সফটওয়্যার। এন্টিটির নাম কেমন হবে? এন্টিটির নাম হচ্ছে সিঙ্গুলার নাউন, স্পেসিফিক টু দ্য অর্গানাইজেশন, তারপর হচ্ছে কনসাইজ, দ্যাট মিনস হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তো এন্টিটির নাম কেমন হবে? একটি সিঙ্গুলার নাউন হতে পারে, স্পেসিফিক দ্য অর্গানাইজেশন হতে পারে, বা হচ্ছে কনসাইজ হতে পারে। BSATA ব্যবহার করা হয় খনন কূপ থেকে তথ্য পাঠাতে, এটাও ওকে। ক্রয় বিক্রয়ের হিসাব, এটাও ঠিক আছে। অন্তর্যোগাযোগ, এটাও ঠিক আছে। দ্যাট মিনস সবগুলাই। তো বিএসটির ব্যবহার করা হয় হচ্ছে খনন কূপ থেকে তথ্য পাঠাতে, ক্রয় বিক্রয়ের হিসাব, অন্তর্যোগাযোগ, সবগুলোই। ফক্স প্রো ইজ আ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফক্স প্রো হচ্ছে DBMS, দ্যাট মিনস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তথ্য সংরক্ষণ করে সহজে ব্যবহারের সুযোগ করে দেয় ডাটাবেস। রিলেশন মডেলে টেবিলগুলোর মধ্যে রিলেশন করা হয় কিসের দ্বারা? ফরেন কি দ্বারা হচ্ছে রিলেশন করা হয় এক টেবিল থেকে আরেক টেবিলে। কিসের? কোন কি? ফরেন কি। রিড অনলি ডেটাবেস আর নেভার আপডেটেড। যেগুলো হচ্ছে রিড অনলি ডেটাবেস থাকে সেটা হচ্ছে কখনোই আপডেট হয় না। দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি? সেটা হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্সের মাধ্যমেই আমরা হচ্ছে দূরবর্তী স্থানে ছবি লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নামই ফ্যাক্স। মানে ছবি আর লেখা পাঠাই দূরবর্তী, সেই যন্ত্রটার নাম বা পদ্ধতিটার নাম হচ্ছে কি? ফ্যাক্স। আমরা যন্ত্রটার নাম বলি যে ফ্যাক্স মেশিন, তো আর পদ্ধতি হচ্ছে এটা ফ্যাক্স। বাংলাদেশের টেলি ব্যাংকিং ব্যবস্থা প্রথম চালু করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ফাংশনের নির্ভরতার দেশের মধ্যে সম্পর্ক। ফাংশনের নির্ভরতা হচ্ছে অ্যাট্রিবিউটস এর মধ্যে সম্পর্ক। একটি অ্যাপ্লিকেশন যেখানে একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একজন ব্যবহারকারী ডেটাবেসে প্রবেশ করতে পারে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিঙ্গেল ইউজার ডেটাবেস অ্যাপ্লিকেশন। সিঙ্গেল ইউজার ডেটাবেস অ্যাপ্লিকেশন। বিভিন্ন জায়গায় ডেটাবেসের আলাদা আলাদা কপি জমা রাখাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে ডেটা রেপ্লিকেশন। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা কপি করে জমা রাখাকে ডেটা রেপ্লিকেশন বলে। টেবিল তৈরির জন্য এসকিউএল কমান্ড কি? এসকিউএল কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল, নতুন টেবিল তৈরি করা। কোয়েরি কত প্রকার? কোয়েরি হচ্ছে 3 প্রকার। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয়। ব্যক্তির নাম কোন ধরনের ডেটা? ব্যক্তির নাম হচ্ছে টেক্সট ডেটা। ফিল্ড নেমের আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে? সেটা হচ্ছে ফিল্ড সাইজ। ডেটাবেস থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়? ডেটাবেস থেকে কোনো তথ্য খোঁজার জন্য হচ্ছে এসকিউএল ব্যবহৃত হয়। এখানে দেখো HTML আছিল, পূর্বে এরকম একটা কোশ্চেন পড়ছি না, ওইটা হচ্ছে বহুল পরিমাণ তথ্য থেকে কোনো তথ্য খোঁজার জন্য সেটা হচ্ছে ডাটাবেস বলে। ডেটাবেসের মধ্যে থেকে খোঁজার যখন বলবে তখন হচ্ছে এসকিউএল। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? প্রাইমারি কি হতে পারে হচ্ছে মোবাইল নাম্বার, কারণ মোবাইল নাম্বার কারোটার সাথে কারোটা মিলবে না। ডেটাবেসের ভিত্তি কোনটি? ডেটাবেসের ভিত্তি হচ্ছে ফিল্ড। কোনটি ডেটাবেসের সবচেয়ে বড় ডেটা টাইপ? সেটা হচ্ছে মেমো। এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় একটি টেবিল। প্রত্যেকটি অ্যাট্রিবিউটে যে মান থাকে তাকে কি বলা হয়? তাকে ভ্যালু বলা হয়। নিচের কোন পদ্ধতিতে প্যারক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায়? সেটার নাম হচ্ছে সিমপ্লেক্স। মানে প্যারক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটার ডেটা পাঠায়, কিন্তু যে কম্পিউটার পাঠায় ওই কম্পিউটার আবার হচ্ছে প্যারক কম্পিউটার পাঠাতে পারে না। মানে শুধুমাত্র একটা কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের কম্পিউটারে ডেটা পাঠায়, কিন্তু এই কম্পিউটারে কেউ ডেটা পাঠাইতে পারবে না। তো এই পদ্ধতির নাম হচ্ছে কি? সিমপ্লেক্স পদ্ধতি। দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
ইলেকট্রনিক ব্যবস্থার নাম হচ্ছে ফ্যাক্স, কিন্তু এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলতে কিছু নেই, মানে সেটা কখন মানে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম এই টাইপের হবে, দ্বিতীয় প্রজন্মের দিকে ফ্যাক্স ইউজ করা হয়েছে। মোবাইলের কোন প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? মোবাইলের কোন প্রজন্ম থেকে? দ্বিতীয় প্রজন্মে। আর এটার আনসার কিন্তু ফ্যাক্স হবে, এটা মনে রাখবা। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? গ্রিন ফোন বলা হয় হচ্ছে সিডিএমএ প্রযুক্তির মোবাইল ফোনকে। নিচের কোনটি দ্বারা দ্রুত ডেটা পরিবহন করা যায়? সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। সুইফট কি? সুইফট হচ্ছে একটা ব্যাংকিং সিস্টেম। নেট ভিত্তিক অন্য তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? প্লেজারিজম বলা হয়। জীবাণু প্রতিরোধক স্মার্টফোন আবিষ্কার করে কোন সংস্থা? বুলিট সংস্থা হচ্ছে জীবাণু প্রতিরোধক স্মার্টফোন আবিষ্কার করে। প্লেন টেক্সট কি? প্লেন টেক্সট হচ্ছে এনক্রিপ্ট করার পূর্বের ডেটা। যখন একটা কোনো ডেটাকে আমরা গোপনীয় করতে চাই, তার পূর্বে যে খোলাখুলি যে ডেটাটা থাকে সেই ডেটাটাকে প্লেন টেক্সট বলে। এনক্রিপ্ট করার পর তো আর এটা প্লেন থাকে না, এটা কেউ বুঝতে পারে না এটার মধ্যে কি ছিল, কি লেখা আছে, এটার মানে কি। ডেটাবেসে ডেটা পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় ডিএমএল। ডেটাবেসে ডেটা পরিবর্তনের জন্য ব্যবহার করা হচ্ছে ডিএমএল। দুজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? দুজন ব্যক্তি মোবাইলে কথা বলতেছে, মানে একজন যা পাঠাইতেছে আর অন্যজন আবার পাঠাইতে পারতেছে, তো সেটার নাম হচ্ছে ফুল ডুপ্লেক্স, মানে দুই দিক থেকেই ডাটা তথ্য আদান প্রদান করা যাইতেছে, এটার নাম ফুল ডুপ্লেক্স। আর যখন শুধুমাত্র এক দিক থেকে ডাটা প্রদান করা হয় কিন্তু এটা আর গ্রহণ করে না, সেটার নাম হচ্ছে সিমপ্লেক্স। মনে করো টেলিভিশনে কিন্তু তুমি কোনো তথ্য দিতে পারো না, টেলিভিশন তোমাকে ইচ্ছা মতো তথ্য দিয়ে যায়, তো তুমি টেলিভিশনকে কিছু বললে ওই বোঝে না, কিন্তু মোবাইলে কথা বলা মানে হচ্ছে দুই দিক থেকেই বোঝা যায়, গ্রহণ নির্গম করা যায়, তো এটা নাম হচ্ছে ফুল ডুপ্লেক্স। কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে? সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রক্রিয়া, হচ্ছে ডেটা তাৎক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে। কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়? যে পদ্ধতিতে হচ্ছে যে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয় সেটার নাম হচ্ছে সিনক্রোনাস। স্টপ বিট প্রয়োজন হয় কোথায়? স্টপ বিট প্রয়োজন হয় হচ্ছে অ্যাসিনক্রোনাসে। স্টপ বিট প্রয়োজন হয় অ্যাসিনক্রোনাসে। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় হচ্ছে ভয়েস ব্যান্ডের মাধ্যমেই কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরিত হয়। গ্রুপ এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট। যখন আমরা হচ্ছে অনেক একটা এসএমএস পাঠাই দেই সেটার নাম হচ্ছে কি? মাল্টিকাস্ট। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোডকে কি বলে? সিমপ্লেক্স। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে আছে সিমপ্লেক্স। ওই যে মাল্টিমিডিয়া আমরা যখন দেখাই শুধুমাত্র সেটা দেখাইতে থাকে, সেটা কিন্তু আর নিতেছে না আমাদের কাছ থেকে কোনো কিছু। একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে ফরেন কি বলে। বিশ্বের প্রথম দ্রুতগতির ট্রেন চালু হয় কোন দেশে? সেটা হচ্ছে জাপানে। ডেটা ঊর্ধ্বক্রমে ও নিম্নক্রমে সাজানোর পদ্ধতিকে বলা হয় হচ্ছে সর্টিং। সেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো, আবার নিম্নক্রমে মানে ছোট মান থেকে একবারে নিচের মান পর্যন্ত এটা নিম্নক্রমে, ঊর্ধ্বক্রমে হচ্ছে বড় মান থেকে ছোট মানের দিকে। তো এই সাজানোর সিস্টেমগুলোকে আমরা কি বলি? সর্টিং বলি। কোজি বিয়ার একটি কি? কোজি বিয়ার হচ্ছে একটা হ্যাকার গ্রুপ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট তত্ত্বাবধানে থাকবে বিসিএসসিএল। আর ডিএসএল এর পূর্ণরূপ কি? ডিএসএল এর পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য। আর এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অন্যান্য কোন সাবজেক্ট কোন বিষয় সম্পর্কে হচ্ছে এরকম কোশ্চেন প্র্যাকটিস করতে চাও সেটাও কমেন্টস করে জানাবা। থ্যাংকস এগেইন।